আমাদের এই বিএনপির অন্যতম নেতা আপনার স্বেচ্ছাসেবক দলের সে আহ্বায়ক আমাদের খান সাহেব, উনিও দেখেন এই যে সিরিয়ালে দাঁড়াইছে। তেলের খুবই সংকট, তেলের জন্য দেখেন কি অবস্থা। খান সাহেব, আপনি একটু বলেন তো আপনি কখন থেকে এখানে আছেন? মানে আপনি যে সিরিয়ালে দাঁড়াইছেন, তেল পাবেন কি এরকম কোনো আশাবাদী পাওয়া যাচ্ছে? তো দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে আপনার আমাদের বীরগঞ্জে হাটখোলা জননী পাম্পের যে বিশাল বড় একটা লাইন। আমাদের বীরগঞ্জে আপনার হাটখোলা জননী ফেন্সের যে আমি দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি, দেখেন তেল দিচ্ছে। আর এইখানে আমাদের বীরগঞ্জের আপনার প্রশাসনের সহযোগিতায় এখানে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, ওই হিসাবে এখানে প্রশাসনের নেক নজর রয়েছে। ভাই, কি অবস্থা তেলের, কি অবস্থা বলে থেকে এখন কখন থেকে দাঁড়িয়ে আছে? আমরা তো জানি না, পাম্প মালিকরা বলতেছে যে তেলের অবস্থা স্বাভাবিক আছে, আমরা আসি সিরিয়ালে থাকতেছি, তেল পাইতেছি। মানে তেল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। বীরগঞ্জের জননী পাম্পে আপনার 20 প্রটোকলে আপনার এখানে তেল দেওয়া হচ্ছে। সর্বোচ্চ সিরিয়ালের পরিস্থিতি। জি ভাই, এই যে আপনি যে তেল নেওয়ার জন্য আসছেন, এর অনুভূতি কেমন বলেন? সম্ভবত কি আপনি সর্বশেষ পর্যন্ত তেলটা কি পাবেন? ধন্যবাদ। ওই আসেন, আপনি কোথায় থেকে আসছেন? ও, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? তেল কি পাবেন এরকম আশঙ্কা? যেখানে তেল দেওয়া হচ্ছে ওইখান থেকে কয়েক কিলোমিটার দূরে আছে।